নাম্বার হিরমানুল ইলম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি লম্বা বই, ওখান থেকে আমি খোলাসা কিছু আপনাদের সামনে উল্লেখ করছি। যদি আপনার মাঝে পাপ বেড়ে যায় তাহলে আপনার মধ্যে এলেম ঢুকবে না। মনে রাখবেন, এলেম ঢুকবে না। আপনি পাপ, সকালবেলা ফজরের সালাত আদায় করেননি, লেট করে পড়েছেন, আপনি কোরআন পড়তে বসবেন, কোরআন মুখস্থ হবে না। আপনি হাদিস পড়বেন, মুখস্থ হবে না। আপনি আরো কিছু চাইবেন, মনে রাখতে চাইবেন, মনে রাখতে পারবেন না। আপনি এলেম থেকে মাহরুম হবেন। আলী ইবনে খাসরাম অথবা ওয়াকির কাহিনী যেটা পাওয়া যায় যে ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তো ইমাম শাফিকে বলেছিলেন যে তোমার মুখস্থ হয় না, মুখস্থ থাকে না, তাহলে পাপ কাজ ছেড়ে দাও। এটা হচ্ছে আল্লাহর নূর, এটা হচ্ছে এলেমটা আল্লাহর নূর। নূরুল্লাহি লা ইউতা লিআস। যারা পাপী নাফরমান তাদের মধ্যে এলেম দেওয়া হয় না। আপনি এলেম পাবেন কোথায় থেকে? আপনি জ্ঞান পাবেন কোথায় থেকে? কোথায় থেকে সংগ্রহ করবেন? সাবধান। আমি এক নম্বরে বলবো যে হিরমানুল ইলম, আপনি এলেম থেকে বঞ্চিত হবেন। আল্লাহ যেন আমাদের পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী, সবাই বলেন না আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কিছু না পারলে অন্তত আস্তাগফিরুল্লাহ বলবেন। পারবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন। এটা হচ্ছে পাপ থেকে, হ্যাঁ পাপ হবেই না এটা কিন্তু কেউ বলে যাননি। পাপ হবে, কিন্তু ওইটা আয়াতটা কি? ইন্নামা তাওবাতু আলাল্লাহিল্লাযীনা ইয়ামালুস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। পাপ হওয়ার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওহ আমি তো এটা দেখে ফেললাম, ওহ আমি এটা শুনে ফেললাম, ছি 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 আমি তো গীবত করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েন, ইস্তিগফার করেন, ইনশাআল্লাহ পাপটা মোচন হবে। মানে পাপ থেকে আপনি মুক্ত হলেন। প্রথম কথা আমার বক্তব্য যেটা, যে আপনি পাপ করবেন না। পাপ না করলেই আপনি ভালো। যখনই পাপ করবেন তখন এক নম্বর আপনি ভালো ভালো এলেম থেকে, জ্ঞান থেকে আপনি মাহরুম হবেন। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ওনার এক ছাত্র, ওখানে নাম উল্লেখ করা নেই, উনি উল্লেখ করেননি, এক ছাত্র এসে বললেন যে উস্তাদজি আমি অনেক পড়াশোনা করি। আলী ইবনে খাসরামের কথা, না সরি, ইমাম কারখির কথা আপনারা শুনেছেন, ইমাম কারখি। তো ইমাম কারখির কাহিনীও এমনটা আছে যে উনি মুখস্থ করতেন, হতো না। তো ওনার উস্তাদ বললেন যে তুমি পাপ কাজ ছেড়ে যাও। তো কয়েকটি ঘটনা ইমাম মালিকের সামনে উল্লেখ করা হয়েছিল যে ওনার এলেম নাই, উনি এলেম অর্জন করতে পারেন না। আপনি তার বিষয়ে কি উপদেশ দিবেন বা কিভাবে পড়াশোনা করতে বলবেন, মানে ছাত্র শিক্ষকের মতো। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন যে না, তুমি পাপ কাজ ছেড়ে দিয়ে পাপ ক্ষমার জন্য যেগুলো করতে হয় তুমি সেটা করো। ওই পাপ ক্ষমার জন্য যেটা করতে হয় সেটা করলেই তোমার এলেমটা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে পাপ ক্ষমার জন্য আমরা ইস্তেগফার করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এলেম বৃদ্ধি করবেন এবং এলেম থেকে মাহরুম করবেন না।